এ বিউগলের সুর তাদেরই জন্যে। জাতির আলোকবর্তিকা সেই সব মানুষদের প্রতি শ্রদ্ধা, যাদের হাত পা চোখ মুখ বেঁধে বেয়োনেট দিয়ে খুঁচিয়ে গুলি করে হত্যা করা হয়েছিল। চরম অবজ্ঞায় আবর্জনার স্তূপের মাঝে ফেলে রাখা হয়েছিল তাদের ক্ষতবিক্ষত দেহ। রাষ্ট্রীয় শ্রদ্ধার আনুষ্ঠানিকতা শেষ হয় সূর্যোদয়ের সাথে সাথেই। ৪০ বছর ধরে কষ্টের স্মৃতি বয়ে বেড়ানো শহীদ পরিবারের সদস্য, বন্ধু ও সহকর্মীরা যোগ দেন এই স্মরণে। কেন এই বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছিল আমরা জানি, যে একটা স্বাধীন দেশ যাতে মাথা উঁচু করে দাঁড়াতে না পারে সেই কারণে মেধাশূন্য করার চেষ্টা করা হয়েছিল। এই জঘন্য হত্যাযজ্ঞের সঙ্গে যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া, এটি আমাদের মুক্তিযুদ্ধের চেতনা সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য একান্ত অপরিহার্য। রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনগুলোর পুষ্পার্ঘে ভরে ওঠে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের বেদি। আমরা যুদ্ধ অপরাধীদের বিচার সবসময় চাই এবং সেটা অবশ্যই স্বচ্ছ এবং নিরপেক্ষভাবে হতে হবে এবং সেটা যেন প্রশ্নবিদ্ধ না হয় সেইভাবে তার প্রক্রিয়া চালাতে হবে বলে আমরা বিশ্বাস করি। আমরা যুদ্ধ অপরাধীদের বিচার চাই, বিচার স্বচ্ছ হচ্ছে, স্বচ্ছ প্রক্রিয়া হচ্ছে, আন্তর্জাতিক মানের হচ্ছে, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই এবং বিচার হবে এবং রায় হবে এবং রায় কার্যকর হবে, এটা আমরা বিশ্বাস করি। এই দৃশ্যের কোনো হেরফের নেই রায়ের বাজার সৌধেও। যেখানে স্তূপ করে ফেলে রাখা হয়েছিল শহীদের লাশ, সেখানে আজ ফুলের স্তূপ। মানবতা বিরোধী অপরাধের বিচার শুরু হয়েছে। হয়তো বাঙালি মুক্ত হবে তার দায় থেকে, কিন্তু এখানেই কি সব শেষ? ৭১ সালে বুদ্ধিজীবী হত্যার কোনো পরিসংখ্যান নেই বাংলাদেশে। ৭২ সালে আন্তর্জাতিক নিউজ ম্যাগাজিন নিউজ উইকে সাংবাদিক নিকোলাস টমালিন লিখেছিলেন ১০৭০ জন বুদ্ধিজীবী হত্যা করা হয়েছে। এত মেধা সরিয়ে দেওয়ার পরও বাংলাদেশ সমুন্নত আছে, সগৌরবে থাকবে। তবে এই সব মেধাবীরা যা বলতে চেয়েছিলেন তা বলতে হবে বাংলাদেশকে, বাস্তবায়ন করতে হবে তাদের স্বপ্নকে। রাশেদ আহমেদ, মাছরাঙা সংবাদ, ঢাকা।